সবাইকে শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে সকালে সব বাসি করে কাজ শেষ করে স্নান করে নিয়েছি, রান্না করব এখন। কারণ কালকে সবাই একাদশী ছিল, ছেলেরা পর্যন্ত। ছেলেকে স্কুলে চলে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্না করতে আসলাম। 6:30টার মতো বাজে এখন, রান্না করতে এসেছি। সয়াবিনটা ভিজতে দিয়ে এদিকে আমি বেগুনটা মেখে নিচ্ছি, তারপর ভাজতে বসিয়ে দিচ্ছি। এদিকে আপনাদের দাদা পূজাটা দিয়ে দিচ্ছে, যেহেতু তাড়াহুড়া করে দিচ্ছি। সবাই আজকে রবিবার, সবাই কেউ অফিসে চলে যাবে, কেউ স্কুলে চলে যাবে। ছেলে ছোটোটা 7:30টার দিকে বের হয়, আর ছেলে বড়টা 7:40-এর দিকে বের হয়। তো ছেলে ছোটোটা আজকে যাচ্ছে না, যেহেতু আপনাদের দাদা এদিকে পূজা দিয়ে দিচ্ছে। আমি রান্না করতে চলে এলাম। সয়াবিনটা ভাজতে দিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে। ওগুলো এটা ভিডিও করা হয় না, পরে দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। তারপরে যে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, কিছুটা বেগুন ভাজা হয়েছে আর বাকি কিছুটা আছে, ওগুলো ভেজে নিব। এদিকে আমি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। আলুগুলো ভেঙে নিয়েছি। এটা সয়াবিন দিয়ে রান্না করব, দেশি আলু। ছোটো ছোটো দেশি আলুগুলোকে কিন্তু খেতে খুবই ভালো লাগে। রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, তারপর 2-1টা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর কিছুটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তারপর টমেটোটা আর কাঁচামরিচটা দিয়ে নিয়েছি। এগুলো ভেজে আলুটা একটু ভেজে নিব ভালো করে। তারপর একটু হলুদ দিব, একটু লবণ দিব, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া এগুলো দিব। যখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই যে এখন দিয়ে দিচ্ছি লবণ। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দিব আমি। দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নিব। এই যে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা হচ্ছে যে টক টক টমেটোটা পাওয়া যায় এখন শীতকালে, এই টমেটোগুলা একটু টক টক করবো তরকারিটা, তাই টমেটোটা একটু বেশি দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিব। এর আগে সয়াবিনটাও দিয়ে নিয়েছি। এই যে সয়াবিনটা দিয়ে আরেকটু ভালো করে মিক্স করে নিব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব সয়াবিনে। এই যে জলটা দিয়ে দিয়েছি। এটা ফুটতে ফুটতে এদিকে আমি ছেলে বড়টার জন্য ভাতটা রেডি করে নিব। একটু গরম মশলাও দিয়ে নিয়েছি। এই যে হয়ে চেয়েছে, এটা নামিয়ে নিব। কিছুটা দেশি আলু কেটে নিয়েছি, ছোটো ছোটো গোল গোল করে এটা ভাজা ভাজা করব। এতে 2-1টা কাঁচামরিচ দিয়েছি। আর হচ্ছে একটু হলুদ গুঁড়া দিব, একটু লবণ দিব, আর কিছু দিব না। এটা মচমচে করে ভাজা করব। এই যে আমি ধনেপাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। ছেলের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, ওর বাবা খাওয়াই দিচ্ছে। এই যে এর বাবা খাওয়াই দিবে ওকে। এটা ভাজা ভাজা প্রায় হয়ে আসতেছে। লবণও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, একটু একটু মরিচের গুঁড়া দিয়েছি। এটা মচমচে করে ভাজা করব। এই মচমচে আলু ভাজাটা খেতে কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি সবার জন্য ভাত নিয়ে নিয়েছি। আর এই যে মিষ্টিটা হচ্ছে যে পূজাতে দেওয়া হয়েছিল মিষ্টিগুলো, এই যে সয়াবিনের তরকারি, আলু ভাজা আর বেগুন ভাজা গরম গরম সবাই খেয়ে নিচ্ছি। এই যে আমার ছেলেও বসে গেছে, ও আজকে স্কুলে যায় নাই। সবাই খেয়ে নিচ্ছি একসাথে বসে। আপনার দাদারা কে অফিসে চলে যাবে, তাই 8টার দিকে আমরা পারানা করে ফেলতেছি, সবাই একসাথে বসে খাচ্ছি। দুপুরে আসলে একসাথে বসে খাওয়া হয় না, ওরা যে অফিসে চলে যায় তাই। দুপুরে ভাতটা ওদেরকে অফিসে পাঠিয়ে দিই তাই। আর পাশের দিদি ভুট্টার তরকারি, তারপর হচ্ছে ব্রকলির তরকারি দিয়েছিল, মটরশুঁটি দিয়ে রান্না করেছিল, খুবই মজা হয়েছে এটাও খেতে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে টাটা।